চিন্ময় দাসের রাষ্ট্রদ্রোহ মামলার জামিন শুনানি ২ জানুয়ারি। রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় দাসের জামিন শুনানির জন্য ফের ২ জানুয়ারি দিন ধার্য করেছে চট্টগ্রাম আদালত। উত্তেজনা আর আইনি জটিলতার মধ্যেই মামলাটি এগোচ্ছে। রাষ্ট্রপতি বার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে চিন্ময় দাসের জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ চিন্ময়ের পক্ষ থেকে ওকালতনামা জমা দিলেও স্থানীয় আইনজীবী সুমিত আচার্যকে হাজির করতে ব্যর্থ হওয়ায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। এদিন আইনজীবী রবীন্দ্র ঘোষ কড়া পুলিশি পাহারায় আদালতে উপস্থিত হন। তবে নিয়ম অনুযায়ী স্থানীয় বারের কোনো আইনজীবী ছাড়া মামলাটি সরাসরি মুভ করার সুযোগ নেই। আদালতের এই স্পষ্ট অবস্থানের মধ্যেও রবীন্দ্র ঘোষ মামলাটি মুভ করতে চান, জানিয়ে চলছে ব্যাপক সমালোচনা। গত ২৬ নভেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চিন্ময়ের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো আদেশ দেন। এই সিদ্ধান্তের পর চিন্ময়ের অনুসারীরা আদালত প্রাঙ্গণে তাণ্ডব চালায়। তারা প্রিজন সেল ভ্যান আটকে রাখে, পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় এবং সাংবাদিক সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্তত ৫০টি গাড়ি ভাঙচুর করে। এই সংঘর্ষের মধ্যেই নিহত হন চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। তার পিতা জামাল উদ্দিন কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেছেন। চিন্ময় দাসের জামিন শুনানির নতুন তারিখ ২ জানুয়ারি। তবে এই মামলার ভবিষ্যৎ কোথায় গড়ায় তা নিয়ে পুরো দেশ জুড়ে চলছে আলোচনা। চিন্ময়ের অনুসারীদের এমন তাণ্ডব আর আইনি প্রক্রিয়ায় নানা জটিলতা বাংলাদেশের আইনের শাসনের নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।